দীর্ঘদিন ধরে চলা ভয়াবহ কিছু মিথ্যা ন্যারেটিভের পোস্টমর্টেম করে দেখা যাক। 10% খাম্বা হাওয়া ভবন দুর্নীতির বড় পুত্র, দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন, 10 ট্রাক, 21শে অগাস্ট গ্রেনেড হামলা, ব্লাবলা। এই ন্যারেটিভগুলো এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ট্রেন্ডিং বিষয়। আজকের পর্বে আমরা দেখব এই ন্যারেটিভগুলো কতটুকু সত্য আর কতটুকু বানোয়াট। এই ন্যারেটিভগুলো কারা তৈরি করেছে? ভারতীয় আধিপত্যবাদীরা কেন করেছে? বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে হাসিনার মতো গোলাম শাসককে ক্ষমতায় বসাতে এসব ন্যারেটিভের কি কোনো সত্যতা আছে? হাসিনার দীর্ঘ 16 বছর তারেক রহমানের নামে একটি দুর্নীতির প্রমাণ দেখাতে পেরেছে না আদালত, না সরকার, না এজেন্সি। বরঞ্চ আমরা দেখলাম তারেক রহমানকে দুর্নীতির মামলায় খালাসের রায় দেওয়ায় বিচারপতিকে দেশ ছাড়া করা হয়েছে। তবুও 1 টাকার দুর্নীতির প্রমাণ কেউ দেখাতে পারেনি। এসব যদি সত্য হতো তাহলে ফ্যাসিস্ট হাসিনা কি এর প্রমাণ বের না করে থাকতো? প্রশ্ন রেখে গেলাম আপনাদের বিবেকের কাছে। তাহলে কেনই মিথ্যা প্রচারণা? জিয়া পরিবারকে মাইনাস করার দেশি বিদেশি ষড়যন্ত্র। জিয়া পরিবার মাইনাস হলে কি লাভ? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করা যায়? প্রশ্ন হলো, এই ন্যারেটিভগুলো কারা তৈরি করেছে? ভারতীয় এদেশীয় এজেন্ট প্রথম আলো, ডেইলি স্টারের মতো মিডিয়া? দেখে নেই তারেক রহমানের বিরুদ্ধে সিন্ডিকেটেড নিউজের কিছু চিত্র। 21শে অগাস্টের ঘটনার সাথে তারেক রহমানকে জড়িয়ে সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোর মতিউর রহমান। আরো অনেককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এটার বিচার হওয়া দরকার ছিল, উচিত ছিল, সেটা হয়েছে। সেটাতে আমরা সন্তোষ প্রকাশ করি। এবার দেখুন, ধরা খেয়ে সত্য স্বীকারে বাধ্য হলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। আমি ভুল করেছি, ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। এমনকি 21শে অগাস্ট গ্রেনেড হামলা যে হাসিনার সাজানো নাটক, সেটাও পরিষ্কার করেছে একাধিক মিডিয়া ও আদালত। তার মানে তারেক রহমানের নামে চলা ন্যারেটিভগুলো সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। তাহলে নতুন করে কেন এই ন্যারেটিভগুলো আবার সামনে আনা হচ্ছে? যাতে জিয়া পরিবার রাষ্ট্র পরিচালনার সুযোগ না পায়? তাতে কার লাভ? আধিপত্যবাদীদের লাভ, পতিত স্বৈরাচারের লাভ, আর নতুনভাবে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের লাভ। তারেক রহমান তাহলে কেন এই মিথ্যার বিরুদ্ধে ব্যবস্থা নেন না? জিয়া পরিবার কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। তারা অতীত নয়, ভবিষ্যতের দিকে তাকিয়ে রাজনীতি করেন। যে কারণে প্রথম আলো, ডেইলি স্টার সহ যেসব মিডিয়া তারেক রহমানের নামে নির্জলা মিথ্যা নিউজ করেছে, তার বক্তব্য প্রচার নিষিদ্ধ করে রেখেছে, তার উপর জুলুমের বৈধতা উৎপাদন করেছে, তাদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি। শহীদ জিয়া ও বেগম জিয়াও এমন ছিলেন, কিন্তু এই ভদ্রতা, সহনশীলতা জিয়া পরিবারের জন্য কাল হয়ে ওঠে। সুতরাং তারেক রহমানকে সতর্ক থাকতে হবে। কিন্তু আপনারা কি সিআইএর নাম শুনেছেন? যেখানে বসে খুনি হাসিনা ও তার পুত্র দুর্নীতি ও লুটপাটের নেতৃত্ব দিত। 5 অগাস্টের পর কোনো মিডিয়া এদের আকাশ ছোঁয়া দুর্নীতির কোনো চিত্র তুলে ধরেছে? না, ধরেনি। কিন্তু তারেক রহমানকে নিয়ে 1/11-এর আগে চালানো হয়েছিল গায়েবী মিথ্যা প্রোপাগান্ডা। জনগণের উচিত এই মিথ্যা প্রোপাগান্ডার জবাব ব্যালটের মাধ্যমে দেওয়া। পুরো বিশ্বকে জানিয়ে দিতে হবে তারেক রহমানের নামে প্রচলিত ন্যারেটিভগুলো মিথ্যা ও বানোয়াট। সবার আগে বাংলাদেশ ন্যায়, সততা ও ইনসাফের প্রতীক ধানের শীষকে ভোট দিন।